সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। অঙ্গনারী সেন্টারে পোষণ পখওয়াড়া ২০২৬ অর্থাৎ ২০২৬ সালে পোষণ পখওয়াড়া এই পক্ষকাল জুড়ে একটা প্রোগ্রাম করতে হবে প্রত্যেকটা অঙ্গনারী সেন্টারে। ১৮/৫/২০২৬ থেকে ২/৬/২০২৬ অর্থাৎ ২০২৬ সালের মে মাসের ১৮ তারিখ থেকে জুন মাসের ২ তারিখ পর্যন্ত যে সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে প্রত্যেক দিন যেভাবে এখানে দিনগুলো নির্ধারিত আছে সেই দিনে পোষণ পখওয়াড়াতে কোন কোন থিমের উপরে কি অ্যাক্টিভিটি পালন করা হবে, কাদের নিয়ে করতে হবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এটা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে এটা পালন করতে হবে এবং পালন করার পর খুব সুন্দর ছবি তুলে সেটা জন আন্দোলন পোর্টালে অবশ্যই আপলোড করতে হবে। এবং সর্বোপরি সেন্টার কিন্তু খুব সুন্দর করে সমস্ত দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেন্টারের চারপাশ, সেন্টারের রান্নাঘর এবং সেন্টারের সমস্ত জায়গায় কোনো রকম অপরিষ্কার যেন কোথাও না থাকে। এমনকি সেন্টারের রান্নাঘরের মধ্যে যে হলুদের কৌটো, মশলার কৌটো তার বাইরের আবরণ মানে সেই কৌটোও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানে কিভাবে আমরা কোন লেভেলে পরিষ্কারটা করতে হবে সেটাই আমি বলবার জন্য এই কথাটা বললাম। এবার আমি চলে আসি যে মূল আলোচনা সেইটাই। পোষণ পখওয়াড়া ২০২৬-এর ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে। এই ডেটে যে থিম রয়েছে সেটা হচ্ছে প্লে বেসড এডুকেশন। খেলার উপর ভিত্তি করে শিক্ষা। ৩ থেকে ৬ বছরের শিশু এবং মায়েরা অংশগ্রহণ করবে এবং এটা হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে। এবার আমরা আসি যে কি অ্যাক্টিভিটি এখানে হবে। পোষণ রঙ্গোৎসব হবে ১৮/৫/২০২৬ তারিখে হলদি বা টারমারিক পেইন্টিং অর্থাৎ হলুদের গুঁড়ো জলে মিশিয়ে জলে গুলে সেটা দিয়ে পেইন্টিং করতে হবে। কিভাবে বলা আছে দেখুন, চিলড্রেন ক্যান ইউজ ডাইলিউটেড টারমারিক ওয়াটার অ্যাজ এ ন্যাচারাল ইয়েলো পেইন্ট টু ক্রিয়েট ড্রয়িংস অর হ্যান্ডপ্রিন্টস অন চার্ট পেপার হুইচ মে দেন বি ডিউলি পেস্টেড অন দ্য ওয়ালস অফ অঙ্গনারী সেন্টার। মানে শিশুরা এই হলুদটাকে জলের মধ্যে গুলে একটু মোটা করে গুলতে হবে, নাহলে হলুদটা নিচের দিকে থিতিয়ে পড়তে পারে। সেটা দিয়ে কোনো ছবি তারা আঁকতে পারে অথবা তাদের হাতের ছাপ দিতে পারে কোনো কাগজের উপরে এবং সেইটা অঙ্গনওয়াড়ি সেন্টারের দেওয়ালে সেটা পেস্ট করতে হবে। আচ্ছা, এই দিনটাই কিন্তু আবার মান্থলি ইসিসি ডে, সেইটা বেসিক রেসপন্সিভ প্যারেন্টিং। তো সেখানে কিন্তু রেসপন্সিভ যে প্যারেন্টিং যারা থাকবেন অর্থাৎ মা বাবা কেয়ার গিভার যারা থাকবেন তাদের নিয়ে আলোচনা করতে হবে। এই অ্যাক্টিভিটিটা কিন্তু এই দিন রয়েছে। এরপরে ম্যাটেরিয়াল কী কী লাগবে? চার্ট পেপার লাগবে, হলুদ লাগবে, হলদি বা টারমেরিক, আচ্ছা, জল, পেইন্টিং ব্রাশ মানে ছবি আঁকার জন্য যে ছোট ছোট তুলিগুলো ব্যবহার করা হয় সেগুলো লাগবে। আর পার্টিসিপেন্ট কারা হবে? কেয়ার গিভার্স আর চিলড্রেন, শিশুরা এবং তাদের যে কেয়ার গিভার, মা বাবা হতে পারে, ঠাকুরদা ঠাকুরমা ইত্যাদি, বা তাদের কোনো অভিভাবক হতে পারে যারা তাদের কেয়ার গিভার করছে। আর যারা তাদের কেয়ার গিভার মানে তাদের যত্ন নিয়ে লালন পালন করছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স মে সেন্সিটাইজ অ্যাবাউট দ্য হেলথ বেনিফিটস অফ টার্মারিক such as its role in boosting immunity and supporting overall well-being. অঙ্গনারী দিদি যিনি আছেন তিনি এই টারমারিক বা হলুদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করবেন সেন্টারে এবং সেটা কিভাবে ইমিউনিটি বুস্ট করে অর্থাৎ অনাক্রমতা বৃদ্ধি করে এবং অন্যান্য আরও ভালো যে গুণাবলী আছে হলুদের সেগুলো আলোচনা করবেন। আচ্ছা, এখানে যে অ্যালোকেশন বা নোটস রয়েছে, টারমারিক হেল্পস ইনক্রিজ ইমিউনিটি, ইট হেল্পস রিডিউস সোয়েলিং অ্যান্ড পেইন, ইট ইমপ্রুভস ডাইজেশন। অর্থাৎ দেখুন, টারমেরিক মানে হলুদ ইমিউনিটি বাড়ায় অর্থাৎ কিনা অনাক্রমতা বাড়ায়। আচ্ছা, কোথাও যদি ব্যথা বা ফোলা থাকে মাংসপেশিতে সেটা কমায়। ইট ইমপ্রুভস ডাইজেশন, এটা হজম শক্তি বাড়ায়। ইট হেল্পস হিল কাটস অ্যান্ড উন্ডস, কোথাও কেটে গেল বা কোনো ক্ষত হলো সেটাকে সারিয়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা যায়। ইট কিপস দ্য বডি হেলদি অ্যান্ড স্ট্রং, এটা শরীরকে শক্তিশালী রাখে এবং বেশ স্বাস্থ্যবান রাখে। এবারে হলুদের আরও কিছু গুণাবলী এখানে আলোচনা করা আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে এবং সেন্টারে আলোচনা করতে সুবিধা হবে। শিশুদের সাধারণত দেখুন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হরিদ্রার ভূমিকা, হরিদ্রা মানে হলুদ। দেখুন, শিশুদের সাধারণ সুস্থতা নিরাময় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হরিদ্রা একটি নিরাপদ ও কার্যকরী সমাধান। এটি যেভাবে কাজ করে, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, হরিদ্রার প্রধান উপাদান
কারকিউমিন ক্ষতিকারক জীবাণুর কোষ প্রাচীর সেল ওয়াল ধ্বংস করে সরাসরি কাজ করে। শ্বাসকষ্ট ও গলা ব্যথায় এটি শিশুদের সাধারণ শ্বাসতন্ত্রের সংক্রমণ ও গলা ব্যথার জন্য দায়ী ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধে অত্যন্ত কার্যকর। অর্থাৎ গলা ব্যথা শ্বাসকষ্টের জন্য যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে দেয় না। ৩ নম্বর বলছে ত্বকের চিকিৎসায় চর্মরোগ যেমন একজিমা, ডার্মাটাইটিস এবং খোসপাঁচড়া স্ক্যাবিস নিরাময়ে এটি নিম পাতার সাথে মিশিয়ে স্থানিক ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়। অর্থাৎ যেখানে এই একজিমা বা খোসপাঁচড়া হয়েছে সেখানে নিম পাতার সঙ্গে বেটে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। প্রদাহ ও সংক্রমণ রোধ শিশুদের সাধারণ র্যাশ বা চর্মরোগে এটি প্রদাহ বা ইনফ্লামেশন যেটা কমায় এবং পুনরায় সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। শিশুদের কোথাও র্যাশ হলো, চর্মরোগ হলো, ব্যথা হলো, ফোলা হলো সেগুলো কিন্তু কমানোর জন্য এটা ব্যবহার করা যেতে পারে এবং উপকারী ভূমিকা পালন করে এই টারমারিক বা হলুদ। খুব উপকার পাওয়া যায়। সাশ্রয়ী ও নিরাপদ জনস্বাস্থ্য কর্মসূচিতে হরিদ্রা একটি নিরাপদ, সস্তা এবং সহজলভ্য ভেষজ চিকিৎসা হিসাবে স্বীকৃত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য মাধ্যম। এই হলুদের খুব একটা দাম নেই এবং এটা কেমিক্যাল নয়, এই জন্যে এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেই জন্য এটা ব্যবহার করা খুবই সহজ আমাদের কাছে এবং ব্যবহার করা খুব উপকারী ভূমিকা আছে এর উপাদেয়, তাই এটা আমরা ব্যবহার করতেই পারি বা ব্যবহার করা উচিত। ল্যাকটেশনাল মাস্টাইটিস বা স্তন প্রদাহ নিরাময়ে হরিদ্রা বা হলুদের ভূমিকা। যে মা স্তন পান করান মানে যার সন্তান আছে এই মায়ের যদি স্তন প্রদাহ হয় সেক্ষেত্রেও হলুদের ভূমিকা খুব উল্লেখযোগ্য। প্রাকৃতিক নিরাময় কিভাবে করে? হরিদ্রা বা হলুদ একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বা স্তনের টিস্যুর ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বলছে হলুদ একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা স্তন টিস্যুর ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। 2 বলছে রক্ত সঞ্চালন বৃদ্ধি। আক্রান্ত স্থানে হলুদের প্রলেপ লাগালে ওই অঞ্চলে রক্ত সঞ্চালন উন্নত হয় যা অভ্যন্তরীণ জমাট ভাব দূর করতে সহায়ক। 3 নম্বর বলছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। হলুদে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। 4 নম্বর বলছে পুঁজ ও তরল জমা রোধ। এটি স্তন নালীতে পুঁজ বা তরল জমে গিয়ে ফোড়া অ্যাবসেস হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। জ্বর ও অস্বস্তি নিয়ন্ত্রণে মাস্টাইটিসের কারণে অনেক সময় শরীরে জ্বর অনুভূত হলে মানে স্তন প্রদাহ হলে মায়ের শরীরে যদি জ্বর অনুভূত হয় হলুদের প্রদাহ নাশক গুণ এই শারীরিক অস্বস্তি কমাতে সাহায্য করে। রাসায়নিক মুক্ত চিকিৎসা বাজারে পাওয়া বিভিন্ন কেমিক্যালযুক্ত ক্রিমের তুলনায় যেটা আমি আগেও বললাম কাঁচা হলুদের পেস্ট অনেক বেশি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। মায়ের মানসিক প্রশান্তি ব্যথা দ্রুত কমে যাওয়ার ফলে স্তন দানকারী মা মানসিকভাবে স্বস্তি পান এবং শিশুকে দুধ খাওয়াতে বাধা সৃষ্টি হয় না। দুগ্ধ প্রবাহ স্বাভাবিক রাখা প্রদাহ কমে গেলে স্তনের দুগ্ধ প্রবাহ বা মিল্ক ফ্লো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অর্থাৎ মায়ের স্তনে দুধের প্রবাহ আবার ফিরে আসে ব্যথা কমে গেলে এবং বাচ্চার দুগ্ধ পানের যে খামতি বা ঘাটতি সেটা থাকে না, বাচ্চা স্বাভাবিকভাবে দুগ্ধ পান করতে পারে। সহজলভ্য সমাধান এটি ঘরে থাকা একটি সাধারণ উপাদান হওয়ার কারণে যে কোনো সময় প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করা যায়। তো হলুদের এই গুণাবলীগুলো খুব সুন্দর করে অঙ্গনারী দিদিমণিরা সেন্টারে মায়েদের সঙ্গে বা শিশুদের কেয়ার গিভার যারা রয়েছেন তাদের সঙ্গে এটা আলোচনা করতে পারে। শিশুদের সঙ্গেও আলোচনা করতে তো হবেই বা হচ্ছে যেহেতু শিশুরা উপস্থিত থাকছে যে হলুদের এই এত গুণ রয়েছে, হলুদের এই যে বিভিন্ন রকম উপকারিতা আছে সেটা জেনে নিয়ে এই হলুদের ব্যবহার করলে যেমন আমরা কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহারের ঝুঁকিপূর্ণ ব্যবহার থেকে মুক্তি পেতে পারি, সেই সঙ্গে আমাদের যে বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যা থেকেও মুক্তি পেতে পারি হলুদের ব্যবহারে। এরপর 19 তারিখে এবং এখানে একটা কথা বলে দিই, পোষণ পখওয়াড়াতে প্রত্যেক দিনের থিমগুলো আমি একটা ভিডিওতে আলোচনা করব না, ঠিক আছে? যতটা সম্ভব 2-4 দিনেরটা আলোচনা আমি করে নেব। 1 সপ্তাহটা 2টো ভিডিও করব। আস্তে এইভাবে এগোবো, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন 19 তারিখে রয়েছে হেলদি লাইফস্টাইল মানে স্বাস্থ্যসম্মত জীবন যেটা যাপন আর কি। অঙ্গনারী সেন্টারেই এটা অনুষ্ঠান হবে। সেটা কি? দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিস শিশুদের ক্ষেত্রে। কাউন্সেলিং অন হ্যাজার্ডস অফ এক্সটেন্সিভ স্ক্রিন এক্সপোজার অ্যান্ড টু রিডিউস
স্ক্রিন টাইম থ্রু ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস। বলছে স্ক্রিন টাইম, এই শিশুরা স্ক্রিন টাইম মানে হচ্ছে টিভির স্ক্রিন হতে পারে, মোবাইলের স্ক্রিন হতে পারে, কম্পিউটারের স্ক্রিন হতে পারে, বা অন্যান্য আরও ইলেকট্রনিক বিভিন্ন বৈদ্যুতিন বিভিন্ন যন্ত্র আছে, সেইগুলোতে শিশুরা অনেক সময় নষ্ট করে, স্ক্রিন টাইমে তাদের সময় নষ্ট করে। শিশুরা সেখানে খুব এক্সপোজার হয়ে যাচ্ছে এবং তার ফলে তারা ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস, খেলাধুলো, গল্প বলা বা গল্প শোনা থেকে তারা বিরত হচ্ছে। এবং যে ফ্যামিলি প্লে টাইম ইনিশিয়েটিভস, মানে পরিবারের মধ্যে যে খেলার যে বিভিন্ন রকম ইনিশিয়েটিভ থাকছে, সেগুলো থেকে তারা সম্পূর্ণ বিরত থাকছে এবং তাদের বিভিন্ন রকম যে শৈশবের ডেভেলপমেন্ট বা শৈশবের মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু ব্যাহত হচ্ছে, অ্যালং উইথ ডেমনস্ট্রেশনাল এনগেজিং অল্টারনেটিভস। তো গল্প শোনা এবং গল্প শুনে শিশু কিছু অনুকরণ করে গল্প বলে, আউটডোর ইনডোর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বা খেলাধুলো, পরিবারের মধ্যে খেলা সুলভ বিভিন্ন আচরণ এবং প্রদর্শনমূলক বিভিন্ন আচরণ থেকে সে বিরত থাকছে। এই জায়গা থেকে শিশুকে আমাদের বিরত করার জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। এবং সেই ইনিশিয়েটিভটা কি? এর জন্য আমাদের বিভিন্ন রকম আইসি ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ শিশুদের খেলনার যে সমস্ত বস্তু আছে সেগুলো শিশুদেরকে দেখানো, এবং যে সমস্ত চার্ট, পোস্টার, ফলের ছবি, পশুর ছবি বা এই ধরনের বিভিন্ন রকম আইসি ম্যাটেরিয়াল যা অঙ্গনওয়াড়ি সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে আছে এবং শিশুদের বাড়িতেও যেগুলো আছে, সেইগুলো নিয়ে শিশুদের সঙ্গে, শিশুদের কেয়ার গিভারের সঙ্গে, মাফ করবেন, শিশুদের কেয়ার গিভারের সঙ্গে বা তাদের মা বাবার সঙ্গে আলোচনা করতে হবে। পার্টিসিপেন্ট কারা হবে? এখানে মা বাবা বা শিশুদের কেয়ার গিভার যারা, তারা আলোচনা করবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার is to explain the ideal daily routine for young children covering aspects such as meals, playtime and sleep. অঙ্গনওয়াড়ি দিদিমণিরা তাদের মা বাবা এবং কেয়ার গিভার যারা থাকছে শিশুদের, তাদের সঙ্গে আলোচনা করবে যে তাকে কোন সময়ে খাওয়াতে হবে, কোন সময় তাকে খেলাধুলোর মধ্যে রাখতে হবে এবং কোন সময় তাকে ঘুম পাড়াতে হবে। এই সময়ের যে নির্দিষ্ট জ্ঞান বা তথ্য, সেগুলো মা বাবা এবং কেয়ার গিভারদের মধ্যে দিতে হবে। এবং শিশুরা যাতে মোবাইলের স্ক্রিন, বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা মোবাইলের স্ক্রিনে খুব সময় নষ্ট করে। মোবাইলে ইউটিউবে বিভিন্ন রকম তাদের মনের মতো বিভিন্ন ভিডিও তারা দেখে। দেখে শিশুদের কিন্তু যে শারীরিক এবং মানসিক বিকাশ, সেই বিকাশ কিন্তু ব্যাহত হয়। শিশুদের এই যে মোবাইল দেখা, এই মোবাইল দেখাটায় কখনো কখনো দেখা গেছে যে মোবাইলে এক একটা ঘটনা খুব দ্রুত পরিবর্তন হয় এবং শিশুরাও দ্রুত পরিবর্তন করে কোনো একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও দেখে। তখন শিশুদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক এইটার সঙ্গে ঠিক খাপ খাইয়ে নিতে পারে না। তার কারণ শিশুরা ধীরে ধীরে আস্তে আস্তে, ধরুন শিশুরা একটা ছবি দেখছে, সেই ছবিটার মধ্যে কি কি আছে সেগুলো তারা অনুমান করে, তাদের একটু সময় লাগে। কিন্তু মোবাইলের ভিডিও তারা যখন দেখে, তখন খুব তাড়াতাড়ি সেগুলো তাদের সামনে পরিবর্তন হয়ে যায় বলে শিশুদের যে মস্তিষ্কের সঠিক বিকাশ, সেটা কিন্তু হয় না। এই কথাগুলো বা এই ধরনের আরও কথা, এগুলো মায়েদের বুঝিয়ে বলতে হবে বা শিশুদের যারা অভিভাবক আছেন তাদেরকে বুঝিয়ে বলতে হবে, যাতে তারা শিশুদেরকে মোবাইল, টিভি স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন বা আরও কোনো বৈদ্যুতিন কোনো স্ক্রিন থেকে বিরত রেখে তাদেরকে গল্প বলে তাদের মধ্যে গল্প শোনার আগ্রহ তৈরি করতে পারে। বিভিন্ন রকম ইনডোর আউটডোর গেম, মানে খেলাধুলো, তার মধ্যে শিশুকে নিয়ে যেতে পারে, যাতে করে শিশু মোবাইলের স্ক্রিন দেখা থেকে বিরত থেকে খেলাধুলো করতে পারে। তাকে, আজকাল খুব ছোট ছোট পরিবার হয়ে গেছে, পরিবারে লোকজন নেই বা শিশুকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখা হয়, কিন্তু এতে শিশুর যে সার্বিক ক্ষতি হচ্ছে, তার যে বৃদ্ধি বা বিকাশের ক্ষতি হচ্ছে, সেটা মা বাবা এবং কেয়ার গিভারদের একটু বুঝিয়ে বলতে হবে, যাতে তারা শিশুদেরকে এর থেকে বিরত করে অন্য কোনো খেলাধুলো, কোনো ছবি আঁকা, ছবি দেখা, গল্প শোনা, এর মধ্যে আকৃষ্ট করতে পারে, সেটা নিয়ে তাদের মধ্যে আলোচনা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এটা বাস্তবসম্মতভাবে শিশুদেরকে এই স্ক্রিন থেকে, মোবাইল স্ক্রিন হোক বা অন্য কোনো স্ক্রিন থেকে, তাদের বিরত রাখতে পারে মা বাবারা, সেটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। 20 তারিখে যেটা রয়েছে প্লে বেসড এডুকেশন, তো এটাও খেলা উপরে ভিত্তি করে শিক্ষা, 3 থেকে 6 বছরের শিশুরা থাকছে অঙ্গনওয়াড়ি সেন্টারে হচ্ছে। এটা হচ্ছে আনন্দ অঙ্গন দিবস। সেটা কি? আনন্দ অঙ্গন দিবস
অ্যাকশন, সং, ড্যান্স, গেমস, ডে, অ্যাকশন, সংস, ড্যান্স, যোগা, ফান ইত্যাদি। এখানে শিশুকে ইন্সপায়ার করতে হবে, জোর করা যাবে না। তাকে নাচ করতে বলতে হবে, গান করতে বলতে হবে, অভিনয় করতে বলতে হবে এবং যে সকল শিশুরা যতটুকু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে তাদেরকে দিয়ে সেটুকুই করতে হবে, জোর করে কিছু করানো যাবে না। তাকে দিয়ে কিছু যোগা করানো যেতে পারে, সহজ যে যোগাগুলো, কিছু মজার খেলা খেলানো যেতে পারে। যোগা করাতে গিয়ে খেয়াল রাখতে হবে এমন কোনো যোগা করানো যাবে না যাতে শিশুর হাত, পা বা শরীরে কোনো ব্যথা হয়। তো সোজা যোগা যদি তাকে কিছু করানো যায়, অবশ্যই সেটা যোগা করানো যেতে পারে এবং তাকে বলতে হবে এটা করলে তোমার এই উপকার হবে। ঠিক আছে? এবার দেখুন, চিলড্রেন মে পার্টিসিপেট অনলি অ্যাজ পার দেয়ার কমফোর্ট অ্যান্ড অ্যাবিলিটি, যেটা আগেই বললাম যে তাদের সক্ষমতা এবং তারা যে কাজ করে করতে পারছে, কমফোর্ট মানে ফিল করছে, অর্থাৎ কিনা যে কাজটা সে সহজে করতে পারছে এবং তার ক্ষমতায় যেটা আছে, সক্ষম যে কাজটা করতে, সেটাই তাকে দিয়ে করান। অন্য কোনো কঠিন কাজ করানোর কোনো দরকার নেই। নো ফোর্সফুল এনফোর্সমেন্ট অর কম্পালশন শুড বি এক্সারসাইজড বাই দ্য অঙ্গনারী ওয়ার্কার্স। মানে জোর করে যেন অঙ্গনারী দিদি কোনো কাজ বা এই ধরনের কোনো ড্যান্স, গান, যোগা তাকে দিয়ে না করায়। সে স্বতঃস্ফূর্তভাবে যেটা করতে পছন্দ করছে, এই কাজগুলোর মধ্যে ১টি, ২টি বা একাধিক কাজ করতে পছন্দ করছে, তাকে দিয়ে সেগুলোই করাতে হবে। ইফ এ চাইল্ড ইজ আনএবল টু পারফর্ম এনি অ্যাক্টিভিটি, যদি কোনো কাজ সে না করতে পারে, তাহলে তাকে দিয়ে সেটা করানোর দরকার নেই। তারপরে দেখুন পার্টিসিপেন্ট কারা? চিলড্রেন আন্ডার দ্য সুপারভিশন অফ অঙ্গনারী ওয়ার্কার। এখানে অভিভাবকদের দরকার নেই। যেমনভাবে এখানে বলা হয়েছে শিশুরা অংশগ্রহণ করবে এবং সুপারভিশনে থাকবে অঙ্গনারী দিদিরা। এখানে দেখুন নোট রয়েছে, টু প্রমোট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কোঅর্ডিনেশন অ্যান্ড জয়ফুল লার্নিং। তারা খুব আনন্দের সঙ্গে কিছু শিখবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ তাদের শারীরিক যে অ্যাক্টিভিটি বা বিভিন্ন কার্যকলাপ, সেগুলো প্রমোট হবে বা সেগুলো তারা করতে আরও বেশি আগ্রহী হবে এবং কোঅর্ডিনেশন, একে অপরের সঙ্গে তারা কোঅর্ডিনেট করবে, অর্থাৎ সামাজিক বন্ধন তৈরি হবে, কমিউনিকেশন স্কিল যেটা আছে, অর্থাৎ অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে ক্ষমতা, সেটা দ্রুত বিকাশ লাভ করবে বা বৃদ্ধি পাবে। তো এই ভিডিওতে আমি এই ৩টে থিম নিয়ে আলোচনা করলাম। এর পরপর আমি আরও ভিডিও আপলোড করব এবং সেগুলো স্ক্রিনের লাস্টে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা পরপর সেগুলো দেখে নিতে পারেন। তো আবারও সর্বোপরি যেটা বলছি যে এই যে পোষণ পখওয়াড়া রয়েছে ২০২৬-এর, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে উচ্চ কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু দেখছে এবং এটা প্রত্যেকটা সেন্টারে অবশ্যই এটা পালন করতে হবে সঠিকভাবে, যেভাবে বলা আছে, যেভাবে আমি আপনাদেরকে বলছি, আলোচনা করছি বা আরও ভালোভাবে যদি আপনি করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই সেন্টারে পালন করতে হবে। খুব সুন্দর ছবি তুলতে হবে এবং সেটা জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে সবাইকে। তো আজকে এইটুকুই। এরপরে আমি পরের যে ডেটগুলো আছে সেগুলোও পরপর আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং সেটা কিভাবে আপনারা পালন করবেন আমি মোটামুটি আমার মতো করে বলবো। আপনারা আরও ভালো করে যদি করতে পারেন খুব ভালো হয়। তো ভিডিও আজকে এইটুকুই। এরপরের ভিডিওয়ে আমি আরও পরের যে ডেটগুলো আছে সেই ডেটে কী করতে হবে, কিভাবে করবেন, যেমনভাবে এই আলোচনাটা করছি সেইভাবে আলোচনা করব। আবারও বলছি, অবশ্যই সেন্টার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এই যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সেন্টারে পালন করতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।